সবার সাথে সমুদ্রে পাড়ি দেবেন বলে জাহাজে উঠলেন। গন্তব্যে গিয়ে পৌঁছলেন সবাই, অথচ পুরো জাহাজ তন্ন তন্ন করেও খোঁজ পাওয়া গেল না তার। তিনি হারিয়ে গেলেন, রেখে গেলেন রহস্যের ছাপ। এভাবেই জাহাজ থেকে হারিয়ে যান ব্রিটিশ অভিনেত্রী মেরি এমপ্রেস। লন্ডনে ওয়েস্ট এন্ড থিয়েটারে শুটিং শেষ, তিনি জাহাজে করে ফিরছিলেন যুক্তরাষ্ট্রে। সেই যাত্রা শেষ হয়নি আর। জাহাজ যুক্তরাষ্ট্রে পৌঁছলো ঠিকই, কিন্তু পৌঁছলেন না মেরি এমপ্রেস। 27 অক্টোবর, দিনটি ছিল সোমবার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কানাড লাইন জেটিতে নোঙর করল অর্ডুনা নামের একটি জাহাজ। এর 11 দিন আগে ইংল্যান্ডের লিভারপুল থেকে যাত্রা করে জাহাজটি। ভিআইপি, সাধারণ যাত্রী ও অভিবাসীতে ভরা জাহাজে সবচেয়ে আলোচিত যাত্রী ছিলেন 35 বছর বয়সী মেরি এমপ্রেস। কিন্তু নিউ ইয়র্কে যখন জাহাজ পৌঁছলো তখন দেখা গেল যাত্রীদের সবাই আছেন, শুধু মেরি ছাড়া। শোরগোল পড়ে গেল চারিদিকে। একবার দুবার নয়, একাধিকবার খোঁজা হলো পুরো জাহাজ, কিন্তু তার কোনো অস্তিত্বই পাওয়া গেল না। এই খবর বাইরের দুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। এত মানুষের মাঝখানে তিনি কখন কিভাবে উধাও হয়ে গেলেন, সেই রহস্যের সমাধানে নামলেন গোয়েন্দারা। সাংবাদিকেরা জাহাজে থাকা অন্য যাত্রীদের কাছে জানতে চান এমপ্রেসের উধাও হওয়া সম্পর্কে। জিজ্ঞেস করা হয় জাহাজের ক্রুদেরও, কিন্তু কেউই ঠিকমতো কিছু বলতে পারেননি। জাহাজের এক স্টুয়ার্ডেসের সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আগের দিন সন্ধ্যায় এমপ্রেসের কেবিনে রাতের খাবার নিয়ে যান তিনি। তারপর কেবিন পরিষ্কার করতে আবারও যান 6:30টায়। তাকে তখন এমপ্রেস জানান 9:30টায় স্যান্ডউইচ খাবেন, কিন্তু সেই নির্দিষ্ট সময় কেবিনে ঢুকে এমপ্রেসকে দেখতে পাননি তিনি। ফলে স্যান্ডউইচটি রেখে তিনি বেরিয়ে আসেন। সকালে কেবিনে ঢুকে দেখেন খাবার যেমন রেখে গিয়েছিলেন তেমন পড়ে আছে, বিছানাও ছিল পরিপাটি। ইন্টারন্যাশনাল ফিচার সার্ভিসের একজন প্রতিবেদক ঘুরে আসেন মেরি এমপ্রেসের সেই কেবিন থেকে। স্টেট রুম 480 নামের সেই কেবিনে গিয়ে তিনি দেখেন বার্থের ওপরের তাকে মেরির নিজের বেশ কয়েকটি ছবি, সম্ভবত নিউ ইয়র্কে আগমনের সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে দেওয়ার জন্য আলাদাভাবে রাখা হয়েছিল। এছাড়া নিউ ইয়র্কের একটি হোটেলে তার পাঠানো একটি টেলিগ্রামের কপিও পাওয়া যায়। তাতে লেখা, অ্যারাইভ মানডে, প্লিজ হ্যাভ আ রুম ফর মি। সেই প্রতিবেদক থেকে পাওয়া তথ্য বলছে ইন্টেরিয়র প্যাসেজওয়ের এক দরজা ছিল কেবিনে। 13 ইঞ্চি প্রশস্ত সেই পথ দিয়ে এমপ্রেসের মতো মানুষের পক্ষে বের হওয়া মোটেও সম্ভব নয়। তাছাড়া সেই দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। এই পথ দিয়ে যদি না গিয়ে থাকেন তাহলে কি করে জাহাজ থেকে হারিয়ে গেলেন তিনি বিভিন্ন সম্ভাবনা তলিয়ে দেখেছেন। তার মতে এমপ্রেসকে সেই স্টুয়ার্ডেস 6:30টায় দেখে থাকলেও 9:30টায় গিয়ে আর দেখতে পাননি। সন্ধ্যার সেই সময়ে জাহাজের ডেকসহ সব জায়গাতেই যাত্রীদের আনাগোনা থাকেই। এমপ্রেস যদি মূল দরজা দিয়ে বের হয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে থাকেন তাহলে অনেক যাত্রী, স্টুয়ার্ড ও অফিসারদের পাশ দিয়ে যেতে হতো তাকে। সেই ক্ষেত্রে কারোর নজরে পড়বেন না তিনি, এই চিন্তা অসম্ভবই বলতে হয়। এমন বিখ্যাত একজন অভিনেত্রী কেবিন থেকে বের হলে কারোরই চোখে পড়বে না তা তো হতে পারে না। তিনি যখন জাহাজ থেকে নিখোঁজ হন তখন বেশ কয়েক ঘন্টা পর্যন্ত সমস্ত ডেক এবং বার রুমগুলো জ্বলজ্বল করছে। তাই তিনি অন্ধকারের সুবিধা নিয়েছেন সেটা বলা যাবে না। সেই স্টুয়ার্ডেসের কাছে ফিরে যাওয়া যাক। সেদিন মেরি এমপ্রেস কী পোশাক পরেছিলেন এবং তার আনুষঙ্গিক সাজ পোশাক কেমন ছিল সেই সম্পর্কে বিশদ জানতে গিয়ে স্টুয়ার্ডেস বলেন, সমুদ্রযাত্রা চলাকালে এমপ্রেস পুরোপুরি কালো পোশাক পরেছিলেন। ছিল একটি বড় ভেল আর সাথে একটা ছোট টুপি। তিনি অবশ্য প্রথমে এমপ্রেসকে চিনতে পারেননি, ভেবেছিলেন তিনি হয়তো যুদ্ধে স্বামীহারা কোনো স্ত্রী হতে পারেন। নিউ ইয়র্ক ট্রিবিউন তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছিল সহযাত্রীরাও এমপ্রেসকে কালো পোশাকেই দেখেছিল।
তারা আরও বলেন তারা প্রায়শই এমপ্রেসকে একরঙা পোশাকে দেখতেন। এক যাত্রীর কথা মতো পত্রিকাটি বলেছে, এমপ্রেস হাস্যরস পছন্দ করতেন, তাকে গম্ভীর মনে হয়নি। অন্য যাত্রীরাও এই অভিনেত্রীর আপাত ভালো মেজাজের বিষয়েই মন্তব্য করেন। কানাডিয়ান সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেইল যাত্রীদের উদ্ধৃতি দিয়ে বলেছে, এমপ্রেস প্রাণবন্ত মেজাজেই জাহাজে উঠেছিলেন এবং তার আমেরিকান বন্ধুদের মধ্যে দেখা করার আরও একটি সুযোগ পাওয়ায় উৎসাহের সাথেই অপেক্ষা করছিলেন। কি এমন হলো মেরি এমপ্রেসের সাথে? হুট করে কয়েক ঘন্টার ব্যবধানে কোথাও উধাও হয়ে যান তিনি। পত্রিকাগুলো কয়েকদিনের মধ্যেই এমপ্রেসের ব্যাপারে বিভিন্ন ধারণা পোষণ করে, এটি নিয়ে লিখতে শুরু করে। তাকে প্রতারক হিসেবেও আখ্যা দেয় কিছু পত্রিকা। তারা বলছিল তিনি আগেও প্রচার পেতে নানা কৌশল অবলম্বন করতেন। তার হঠাৎ হারিয়ে যাওয়া সম্ভবত সেই পাবলিসিটি স্টান্টের অংশ। একটি পত্রিকা সে সময় ভবিষ্যৎবাণীও করে ফেলেছিল যে তিনি হয়তো শীঘ্রই নিউ ইয়র্কের একটি প্রেক্ষাগৃহে এসে উপস্থিত হবেন। তার মাথার চারপাশে সামুদ্রিক শৈবাল থাকবে এবং নতুন ধরনের পোশাক বা অঙ্গসজ্জায় তিনি জনগণের প্রশংসা করবেন। বেশ কিছু নাবিকের কথার ভিত্তিতে থিয়েটার ভিত্তিক মাসিক পত্রিকা নিউ ইয়র্ক ক্লিপার জানিয়েছিল, মেরি এমপ্রেস উপরের ডেকের নাবিকদের ইউনিফর্ম রুম সম্পর্কে জানতেন। জাহাজ নিউ ইয়র্ক পৌঁছানোর আগের রাতে তিনি সম্ভবত সেখানেই চলে যান। পরে নাবিকদের ইউনিফর্ম পরেই সম্ভবত বেরিয়ে যান জাহাজ থেকে। জাহাজের এক পেটি অফিসার তো আরও এক ধাপ এগিয়েছিলেন তার নিজের তথ্য নিয়ে। এক সাংবাদিককে তিনি জানান, মেরি এমপ্রেস হয়তো পুরুষদের পোশাক পরে থাকতে পারেন এবং লুকিয়েছিলেন সেইভাবেই। তার জিনিসপত্রগুলোতে পুরুষদের পোশাক ছিল। হতে পারে তিনি নারী হয়ে বেঁচে থাকা জীবনে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং ভেবেছিলেন কিছুক্ষণের জন্য একজন পুরুষ হওয়া যাক। মেরি এমপ্রেসকে নিয়েই নিখোঁজের পরের কয়েকদিন এইভাবেই নানান তথ্য, আলোচনা আর সম্ভাবনার কথা সব জায়গায় প্রচারিত ছিল। মেরি এমপ্রেসের সাথে থাকা ট্রাঙ্কটি নিউ ইয়র্কে 1 মাস পড়েছিল। কেউ সেটির দাবি না করায় পরবর্তীতে ট্রাঙ্কটি লিভারপুলে ফিরিয়ে আনা হয়। 1919 সালে এইভাবেই জাহাজ থেকে হারিয়ে যান ব্রিটিশ অভিনেত্রী মেরি এমপ্রেস। সময়ের সাথে ধীরে ধীরে মেরি এমপ্রেস নিজে উধাও হয়ে যাওয়ার মতোই উধাও হয়ে যেতে থাকেন আলোচনার টেবিল থেকে। ব্রিটিশ সরকারও এই সংক্রান্ত মামলা বন্ধ করে দেয়। বিদেশে মারা যাওয়া নাগরিকদের সরকারি রেজিস্ট্রিতে তার মৃত্যুর কারণকে ওভারবোর্ডে লাফিয়ে ডুবে যাওয়া বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেপ কড থেকে প্রায় 70 মাইল দূরের আটলান্টিকের এক জায়গায় এই অভিনেত্রীর মৃত্যুস্থল বলে উল্লেখ করা হয়। এটি একটি পরিপাটি উপসংহার, অনুমান ব্যতীত আর কিছুই নয়, কিন্তু তার উধাও হওয়ার রহস্যই হয়ে গেল। তুমি যখন শুনছো তবে আরেকটু বলি মেরি এমপ্রেসের সম্পর্কে। মেরি এমপ্রেসের জন্ম 1884 সালে যুক্তরাজ্যের বার্মিংহামে। বেড়ে ওঠাও সেখানেই। 1900 সালের শুরু থেকে তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ড্রামা ও থিয়েটার অঙ্গনে বেশ পরিচিত হয়ে ওঠেন। 1902 সালে 18 বছর বয়সে তিনি বিয়ে করেন স্থানীয় এক ডেন্টিস্টকে। অবশ্য 4 বছর পরেই তারা আলাদা থাকতে শুরু করেন। চলচ্চিত্র জগতে মেরি এমপ্রেসের অভিষেক ঘটে 1915 সালে কমেডি ঘরানার মুভি ওল্ড ডাচের মাধ্যমে। পরের বছর বিহাইন্ড ক্লোজ ডোর নামে একটি নাটকে অভিনয় তাকে অভিনয় জগতে সুপরিচিত করে তোলে। সে বছরই দ্য গার্ল হু ডাজ নট নো নামের এক মেলোড্রামায় তিনি সর্বশেষ অভিনয় করেন। অভিনয় ছাড়াও গায়িকা ও নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি পান তিনি। মেরি এমপ্রেসকে ভুলেই গেছে পুরো বিশ্ব। তিনি হারিয়ে গেছেন রহস্য রেখে। তার অভিনয় করা চলচ্চিত্র নাটকগুলো হারিয়ে গেছে সময়ের অতল গহ্বরে। তিনি গান গেয়েছিলেন অনেক, তবে সেগুলো কখনো রেকর্ড করা হয়নি। তাই তার গানের অস্তিত্ব আর পাওয়া যায় না। তিনি শুধু বেঁচে আছেন কিছু স্থির ছবি আর পত্রিকার কাটিংয়ের মাঝেই।
এসবও হয়তো হারিয়ে যাবে এক সময়, কিন্তু তার সাথে ঠিক কী হয়েছিল তা হয়তো জানা যাবে না কখনোই। তিনি শুধু এক রহস্য মাত্র, যা হারিয়ে গেছে সমুদ্রের অতলে। জনপ্রিয় গায়ক, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী কি লাফিয়ে পড়েছিলেন, পড়ে গিয়েছিলেন বা ওভারবোর্ডে ধাক্কা খেয়েছিলেন, নাকি ছদ্মবেশে জাহাজ থেকে ছিটকে যাওয়ার জন্য তিনি তার সুসম্মানিত অভিনয় দক্ষতা ব্যবহার করেছিলেন? RMS অর্ডুনা থেকে অদৃশ্য হয়ে গেলেন মেরি এমপ্রেস, হাজারটিরও বেশি যাত্রী এবং ক্রুদের নজরেও পড়েননি। এমনকি এখন 1 শতাব্দীর বেশি পরেও তার অন্তর্ধান সমুদ্রের সবচেয়ে উত্তেজনাপূর্ণ রহস্যগুলির মধ্যে একটি রয়ে গেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো।